আমরা এমন একটা মানে অবাক জাতি, পাকিস্তানকে দেখলেই মনে হয় ৭১ সালের ক্ষতিপূরণ চাই, কিন্তু ভারতকে দেখলে আমাদের এটা আবার এটা মনে থাকে না যে না তারা শুধু ৫৪ বছরের ক্ষতিপূরণ না, অর্থাৎ ওই সময়ের যে আমাদের যারা মানে এই যে পাকিস্তানি আর্মিদের ফেলে যাওয়া অস্ত্র আমাদের এখান থেকে যারা লুট, এগুলোর কথা কিন্তু আমাদের মনে পড়ে না। এবং সেই একই কারণে আজকে যে যখন ত্রিপুরার মানে এটাকে উনি তো মানে ত্রিপুরার রাজা, মানে তথাকথিত রাজা, এবং উনি ত্রিপুরার এবং পাশাপাশি তিনি ত্রিপুরার যে প্রধান অন্যতম প্রধান রাজনৈতিক দল ত্রিপুরা মোর্থা, সেই পার্টির তিনি চেয়ারম্যান, তার মানে এবং তিনি বিরোধী দলের নেতা। তো কাজেই তিনি কিন্তু মানে সাধারণ কোনো মানুষ না। তার জায়গা থেকে সুস্পষ্ট ভাষায় চট্টগ্রাম বন্দর দখল করে নেওয়ার কথা বলা হলো, এবং বলা হলো যে ৪৭-এ উচিত ছিল, ৭১-এ উচিত ছিল, তারা করে নাই, তাদের ভুল। আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই যে ৪৭-এ ওনার পূর্বপুরুষ বাংলাদেশে এসে বসেছিল যেন ত্রিপুরাকে পূর্ব পাকিস্তানের সাথে নেওয়া হয়। ঢাকায় এসে ১ মাস বসেছিল, কিন্তু তৎকালে, এবং একই সাথে কিন্তু আরাকানের রাজাও ৪৭ সালে এই ঢাকায় এসে বসেছিল আরাকানকে যেন মানে পূর্ব পাকিস্তানের সাথে নেওয়া হয়। যদি সেই সময় ত্রিপুরা এবং আরাকানকে বাংলাদেশের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে নেওয়া হতো, এই যে রাষ্ট্রটা হতো, আসাম তো গণভোটের মাধ্যমেই ওখানে চলে গেছে, আলাদা করে হয়ে গেছে। তো ৪৬-এর আলাদা রেফারেন্ডামের মধ্য দিয়ে আলাদা সিদ্ধান্ত হয়ে গেছে আসামের ব্যাপারে। তো সেই জায়গাটা থেকে আমি আপনাকে বলি যে কিন্তু তৎকালীন পাকিস্তানের যারা নেতারা ছিলেন তারা চিন্তা করেছিলেন যে যদি এই ত্রিপুরা এবং এই আরাকান যদি মানে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়, তাহলে এটার যে সাইজ হবে এবং এটার যে একটা শক্তিশালী রাষ্ট্র পরিণত হবে, পাকিস্তানের সাথে হয়তো তারা থাকবে না। শুধুমাত্র এই ক্ষুদ্র চিন্তায় তারা সেদিনকে নেয় নাই বলে পরবর্তীকালে আপনার এই আরাকানকে বার্মিজরা দখল করেছে, আর এই ত্রিপুরাকে ইন্ডিয়ানরা দখল করেছে। তো আজকে এতদিন পরে এই যে ঘটনাটা আপনি ঘটছে, এটা কিন্তু আলাদা ব্যাপার না। আপনি স্বাধীনতার পর থেকে এই যে পার্বত্য চট্টগ্রামে যে আপনার জনসংহতি যে শান্তি বাহিনীর যে মানে সশস্ত্র লড়াই পার্বত্য চট্টগ্রামকে স্বাধীনতার জন্য, এই পুরো লড়াইয়ের পৃষ্ঠপোষকতা, এদের যে ট্রেনিং, এদের যে সমস্ত মানে প্রশিক্ষণ ক্যাম্প, এদের যা কিছু হয়েছে সব তো এই ত্রিপুরাতে। একটা বাক্য আমি আপনাকে একটু যোগ করব। তিনি বলছেন যে ডক্টর ইউনূস যে 7 সিস্টার নিয়ে যে কথাটি বলেছিলেন তার বিপক্ষে তার জবাবে বলছেন, আমরা বৃহত্তর চট্টগ্রাম দখলে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করব। মানে সে ভারত থেকেও কি স্বাধীনতা চায় কিনা? না, এইটা আমি আপনাকে বলি, গ্রেটার এই জায়গাটা তো তিনি এখন পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলকে নিয়ে ধরেন চাকমারা চাচ্ছে জুমোল্যান্ড করতে, কুকিচিন জনগোষ্ঠী যারা তারা বলছে গ্রেটার কুকিল্যান্ড করতে। তারা তো 6টা উপজেলা, না 6টা উপজেলা না, এইটা 6টা উপজেলা না, এটার সাথে কিন্তু আবার মিজোরাম থেকে শুরু করে ভারতের 7 সিস্টার্সের মণিপুর, নাগাল্যান্ড, এই সব কিছু মিলে কিন্তু আবার একটা গ্রেটার কুকিল্যান্ডের একটা ধারণা আছে। এবং একইভাবে কিন্তু এই যে মানে বার্মিজ যে কাচিন চীন প্রদেশ, এগুলো মিলে কিন্তু একটা গ্রেটার কুকিল্যান্ডের ধারণা আছে। আবার এখন আসছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ধারণা। এই ত্রিপুরাল্যান্ডের ধারণা কিন্তু আগে থেকেও ছিল, হ্যাঁ, এটা যে নতুন কিছু তা না। উনি এখন এটাকে আবার সামনে নিয়ে এসেছে। আমরা এই সরকার যখন ক্ষমতায় এসছে, অবাক কাণ্ড আমরা দেখলাম, প্রফেসর ডক্টর ইউনূস বললেন যে যদি বাংলাদেশ ডিস্টাবলিশড হয় তাহলে 7 সিস্টার ডিস্টাবলিশ হবে, পশ্চিমবঙ্গ। কিন্তু তারপরে আমরা কি দেখলাম? তারপরে দেখলাম আমরা আম যাচ্ছে, তারপরে আমরা দেখলাম ইলিশ যাচ্ছে, আমরা দেখলাম আপনার আদানির যে পাওনা টাকা শেখ হাসিনা দিতে পারে না, সেই টাকা দিয়ে আরও উনি নগদ দিচ্ছে। রামপালের যে পরিবেশের জন্য চরম ক্ষতিকর যে বিদ্যুৎ কেন্দ্র, সেটা বাতিল করা হলো না। এবং আমার ফেনীতে মিরের সরাইয়ের কাছে আমাদের যে বাংলাদেশের চিকেন, সেখানে যে 1000 একরের যে বরাদ্দটা, যেটা দেশের মানুষ সবাই চায়, এটা বাতিল করে দেওয়ার জন্য এই সরকার করে নাই।